তোমরা যদি এদিক ওদিক না থেকে আমাদের গ্রুপে যদি দেখো তাহলে দেখতে পারবো একটা 100 লেভেলের প্লেয়ার। তো 100 লেভেলের প্লেয়ার থেকে যখন আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিই তাও আবার ওকে জুন পুজ দেওয়া হয়, তারপরে এই ম্যাচটা কেমন হতে পারে সেটাই তোমরা আজকে দেখবা। এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো রাতে লেন থামলে তোমরা ভিডিও বুঝে সাবস্ক্রাইব কিনে হচ্ছে, সাবস্ক্রাইব খুব ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। তো যে কথা সেই কাজ তাকে কিন্তু জুন পুজ দেওয়া হয়। আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিই তাও আবার তাকে জুন পুজে ক্যারেক্টার লাগে সেই 100 লেভেলের প্লেয়ার। তো আজকে জুন পুজ দেবো, দেখা যাক 100 লেভেলের প্লেয়ার কেমন গেম প্লে করে আবার কেমন জুন পুজ দিতে পারে সেটাই তোমরা A to Z দেখতে পারবা। যারা যারা এখন সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করে দিও। তো সরাসরি আমরা এখন ল্যান্ডিংয়ে চলে যাব। তারপর আর কি যেই কথা সেই কাজ, সরাসরি আমরা একটা ম্যাচ স্টার্ট করে সরাসরি ল্যান্ড করি পিকের সাইডে কভার নিয়ে, কারণ ওই জুন পুশ পারে না, কারণ নতুন জুন পুশ দিতেছে, ঠিক আছে। মানে আমার জন্য আর কি ফার্স্ট টাইম একটু মজা টজা করে আর কি জুন পুশ দিতেছে, রেগুলার তো দেয় না। তো যেই কথা সেই কাজ, এখানে একটা এনিমি দেখা যাক, ওই যে দেখছ, তো ওরা কিন্তু জাতা মাথা দিয়ে আমি ডাউন দিয়ে দিই, কারণ আমার দরকার কিল। আমার তো তারে দেখার বিষয় না, আমার দরকার কিল, যত কিল করবো ততই আমার লাভ, ঠিক আছে না। তো ওইদিকে একটা এনিমি আছে, তো আমি এদিকে একটু কাবার টাবার নিয়ে আগে খুঁজতে হইব, কারণ এনিমি হলে নাও থাকতে পারে, থাকতেও পারে, বুঝলেন না। এইদিকে যদি এনিমি থাকে আমি এদিকে যাওয়ার সময় মেরে দিও, তাহলে আমি বেচালে পরে জমা গেছি, বুঝে না। তো সাবস্ক্রাইব করে দিও, ওরা ধরে সাবস্ক্রাইব ভিডিও শেয়ার করো, ঠিক আছে। তো দেখা যাক গাইজ কী হয় আজকে আমাদের সাথে। আজকে কি আমরা পারবো কি পারবো না এই ম্যাচটা বুঝা করতে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তো ওইদিকে বাট মনে হয় এনিমি আছে, এই দিক দিয়ে একটা আছে, হ্যাঁ। তো ওইদিকে কিন্তু M40 দিয়ে একটু শর্ট দিয়েছি, বাট 10-এর ড্যামেজ খাইছি ভাই, এটা কথা। তারপরে কিন্তু আবার একটু শর্ট দিই, তারপর লাগে না, তারপর কিন্তু এটাকে আমি ডাউন দিয়ে দিই, সরাসরি ডাউন দিয়ে কিন্তু সরাসরি কনফার্ম, কোনো কথা নাই, সিদ্ধি জাতাগারে ক। তো ওইদিকে আমার MP40 এমও কম, MP40 মাত্র এমন 9টা আছে। তো দেখা যাক কী হয়। তো ভাই M10 পিছনে M10 যাতা ভাই 9টার দিকে মারতে পারবো, ও ভাই 9টা দিয়ে কিন্তু আমি এনিমিটারে মাইরা দিচ্ছি। এখন কিন্তু কনফার্ম দিয়ে দিতেছি এসিটি দিয়া। তারপরে গেছে আমি যখন কিলা কনফার্ম দিয়ে এখানে যাই একটু লুট করার জন্য, লুট করার সাথে সাথেই দেখি ভিক্টর হামলা আমার উপরে দিয়ে শুরু হয়ে যায়। ওই দিক দিয়ে ভিক্টর ড্যামেজ দিতেছে আর কি, মিটকিটা করেছিলাম। দেখছো আমি যেটা বলছিলাম, সরি ড্যামেজ না আর কি, ফায়ার দিয়ে অল বাড়াইতেছিল আর কি। তো এদিকে কিন্তু আমার সরাসরি কনফার্ম দিয়ে দেয় গাইস। তারপর কিন্তু আমাদের জুনকুশের আমাদেরকে রিভাইভ করে দেয়, রিভাইভ করে দেওয়ার পরে কিন্তু আমরা সরাসরি আবারও ল্যান্ড করতেছিলাম পিকে, কারণ আমার পিকেই দরকার হচ্ছে কিল। পিকে তো কিলের অভাব নাই, কারণ পিকে সব সময় এনিমি থাকে। তো এইদিকে যত এনিমি, আমার কাছে তেমন গান নাই, তো এই কারণে আমি একটা পকেট বেন্ডিং থেকে একটা MP5 কিনে নিতেছিলাম আর কিছু কিনে নিতেছিলাম। তো দেখা যাক, তাও আমি কিন্তু তার পিছে পিছে যাইতেছি, কারণ মনে হয় তার টিমমেটকে রিভাইভ দিব, রিভাইভ দেওয়ার পরে মনে করেন যে মাইটটা দিব, এর আগে কিন্তু মাইটটা দিব না। তো এদিকে মনে করেন যে আমরা এদিকে যাইতেছিলাম, তো ওইদিকে ওই যে হ্যাঁ আমি যেটা ভাবছিলাম আমার টিমমেটকে মনে রিভাইভ দিবে, তো ওই জায়গা এনে তো আমি ভুলটা কইরা বলে রয়েছি গাইজ, ফুল 2টায় আছে এনে। তো দেখো কি নির্যাতনগুলা কইরেই নাকি আমার মারছে, ঠিক আছে। দেখছো কি কি পাচ্ছে আমাদের মারার লাগিয়া, ক্যারেক্টার ম্যাটার স্ক্রিন মায়ের একবার কে ডালছে। আর ওই দেখো জুন পুষারের কাছে গাড়ি নেই, এটা কিন্তু কথা। জুন পুষারের কাছে রিভাইভ দিয়ে আমি ডাবল স্নাইপিং করার চেষ্টা করতেছিলাম, কারণ ডাবল আমি পারি না। তো তারপরে মিনি চেষ্টা করতেছিলাম, মিনি যদি কিন্তু এদিকে ড্যামেজ দিছি। তো দেখা যাক পরে কি আমি মারতে পারবো কি পারবো না। এখানে আমার টিমের আছে কিল্লা যেন চুরি করে না নেই, তো আমি ডাবল স্নাইপিং তেমন চালাইতে পারি না। দেখছো এই শটটা মিস হয়ে যায়, তো এটা কিন্তু কথা, একটা শট দিয়ে কিন্তু আমি টিমমেটের কিল্লাও চুরি করে নিই, কারণ আমি মোটামুটি ড্যামেজ দিচ্ছিল না, তো এক শট দিয়ে মারার কথা না, তাই না। তো এই কারণে কিন্তু ওই আমার কইতাছিল ভাই কিলচুর মানে ভাই আমি কইছি এবারে যে আমি কিলচুরের জন্য একবারে সেরা। তো ওইগুলোই অনেক এই ভিডিওতে অনেক মজা হয়েছিল বুঝছো, কিন্তু ওদের সাউন্ডটা না হয় নাই দিলাম। তো দেখা যাক এদিকে আমাদের কিল হয়ে যায় মাত্র 4টা কিল না কয়টা কিল হয়েছে। তারপর আর কি গাইস চাপ লাগে একটু সেটিংয়ে গেছিল গা। তো এদিকে একটু ভিডিওটা কাটাই দিয়ে আমরা একটু সেফ আয়া পড়ছি, সেফ জন্য এদিকে আর এখন এনিমি আছে কিন্তু 7টা এলএফ আছে। সো 7টা এলএফ থাকার পরে আমরা কি আদৌ ম্যাচটা বুঝে আনতে পারবো কিনা পারবো না সেটা জানাই। বা 2টা মরে গেছে, যে একটা এনিমি তো ফায়ার দেওয়ার চেষ্টা, বাট সরে গেছে থেকে আমি ফায়ার দিয়ে লোকেশনে দিই নাই। তো দেখা যাক আমরা কি গাইস করতে পারি নাকি। এই যে এক শট আরেক শট, টিম ওয়াইপ আউট। তো এদিকে কিন্তু আমরা টিম ওয়াইপ আউট করে দিই, ঠিক আছে। আর 6টা এনিমি আছে মাত্র, আমাদের আছে 3জন, ওরা আছে 3জন আর কি। তো 3জন মেবি এক স্কোয়াডে হইতে পারে ওরা, আমরা যত এক স্কোয়াডের আলাদা তো হইতে পারবো না, আলাদা হলে তো 4 করে নিতে পারতো, হ্যাঁ এক স্কোয়াডের। তো ওইদিকে কিন্তু আমাদেরকে কীভাবে ডাউন করে দেয় দেখতে পারলে, এদিকে আমি কিন্তু ডাউন হয়ে যাই শর্ট দেওয়ার সাথে সাথেই। তো এদিকে কিন্তু রিভাইভ আসছিলো, আবার কিছু প্যাক করতে হয়, প্যাক না করে ভাই ওয়াল বাসারা আবার ওই কি মরলে কি ওয়াল নিয়ে যাইবো কবরে, এইটাই আমি বুঝতেছি না। তো ওইদিকে লেডিস, আমাদের জেন্টলম্যান লেডিস ফার্স্ট। তো দেখা যাক সে কি এই ম্যাচটা বই আনতে পারবো, 1v3 করতে পারবো, দেখা যাক।
তো ও মাই গড, একটাই অন ট্যাপ দিয়েছে এই সিটটি দিয়ে, আর এই ওয়ে তাদের ম্যাচটা বুঝে যায়, আমাদের হয়ে যায় জয় বাংলা। গাইস এই ছিল আজকে কিন্তু ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, অবশ্যই লাইক করে দেবা, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।